আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না, তার আগ পর্যন্ত পছন্দ ছিল, এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলিগুলার একটা নিয়মের ভিতর আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারতো না, এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্র পুলিশ কমিশন ভূমিকা রাখতো। সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে, কাউকে, এই যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ দেওয়া, প্রথম নারী এসপি হলেন নোয়াখালী জেলার, প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কারবার, একজন প্রতিমন্ত্রীর কি মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ওনাকে ঢাকা জেলা এসপি হলেন। এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারতো, এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো, এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো। কিন্তু সেই অপশনটা আমাদেরকে বন্ধ করে দিল। আমরা জবাবদিহিতায় আনবো কিভাবে? আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল, এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারতো, এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারত। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলি, আমি সংসদেও বলেছিলাম, আমাদের স্বজন শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারের অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা গুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন, কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। এবং গুম কমিশনের যে আইন, সে আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে একটা প্রথমে হচ্ছে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে, সেখানে তারা প্রপোজাল দিচ্ছে হচ্ছে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না, এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল। এবং গভর্নমেন্ট এখানে যে মানে চুরিটা করলো আমাদের সাথে, তারা বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে, অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতো, তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠীর, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন, বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কারো কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবে আপনার কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন। গুম কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, এটাকে আইনের রূপান্তর না করার মধ্য দিয়ে, আপনি যদি 2-4 বছর 5 বছর যদি একজন সিঙ্গেল করে যদি হচ্ছে গুম হয়ে থাকেন, এটা কোনো বিচার পাবেন না। এভাবে সরকার মূলত হচ্ছে একেবারে, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে, এরকম আরো কিছু কথা বলার ছিল ধরে ধরে, গুম কমিশনের মতো, পুলিশ কমিশনের মতো, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, সবকিছুই মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সবকিছু তখন দেখতাম যে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন।